কী অবস্থা বন্ধুরা, সবাই সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো কালকে ফাইনালি টি-20 ওয়ার্ল্ড কাপ আপনার ইন্ডিয়া জিতে গেছে। তো এটা আমাদের ভারতবাসী হিসেবে আমাদের গর্বের বিষয়। তো আমরা দীর্ঘ 12 বছর পর টি-20 বিশ্বকাপ জিততে পেরেছি। আমাদের জন্য গর্ব, অ্যান্ড আমাদের ভারতবাসী আর আমাদের টিমদের জন্য গর্ব। কেননা আমরা এত শক্তিশালী টিম হয়েও 2023 সালে আমরা ওয়ার্ল্ড কাপ আমরা হাতছাড়া করতে পেরেছি। তার জন্য আমাদের খুব কষ্ট লেগেছিল, বুক ভরা কষ্ট নিয়ে আমরা আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছি। সেই টি-20 বিশ্বকাপের ফাইনালে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের কতটুকু শক্তি। তো আমরা তো গর্ববোধ করছি, কিন্তু পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশ কী করছে দোস্ত? 2023 সালে যখন ভারত ফাইনাল ম্যাচটা হেরেছিল, কত রকমের না আমরা টোল দেখতে পেয়েছি। মানে আমাদের ভারতের যে টিম, সেই টিম নিয়ে টোল, ভারতবাসীদেরকে নিয়ে টোল, মানে এত ট্রোল আমরা দেখতে পেয়েছি যে আমাদের সোশ্যাল মিডিয়া যেমন ইউজ করা মানে একটা প্রবলেমের মুখে পড়তে হয়েছিল। তো ফাইনালি আমরা এবার দেখিয়ে দিয়েছি যে ওদের মুখে যারা ট্রোল করেছিল, ওদের মুখে যেমন বলে না কুকুরে মুতে দিয়েছে, সেই কথাটা ওদের মুখে এখন লাগছে। তো যারা বলেছে যে আমরা কলা গাছকে সাপোর্ট করব কিন্তু ভারতকে সাপোর্ট করব না, তো দেখুন সেই ভারত, আপনাদের সাপোর্ট আমাদের কোনো দরকার নেই। আমরা ভারতীয়, আমরা ভারতের টিমকে সাপোর্ট করব। ওই টিম ফাইনাল যাবে, ফাইনালে দুর্দান্ত খেলবে আর ফাইনালটা জিতবে। তো এমন একটা ম্যাচ খেললো এবার, মানে যে ম্যাচটা হারতে হারতে মানে দুর্দান্ত, মানে লাস্টের 5 ওভারে এত ভালো খেলেছে ইন্ডিয়ার টিম বা ইন্ডিয়ার বলার এত ভালো বল করেছে, মানে বলার বাইরে, মানে লাজবাব একটা ম্যাচ ছিল, দুর্দান্ত ম্যাচ ছিল। একে বলে ম্যাচ উইনিং। মানে এমন খেলা দরকার, যে খেলা আপনি হেরে যাচ্ছেন তবুও ওই খেলা লাস্ট 5 ওভারে কীভাবে বের করে আনতে হয়, আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা সেটা করে দেখিয়েছে, অ্যান্ড আমাদের ইন্ডিয়ার প্লেয়াররা সেটা করে দেখিয়েছে। আই লাভ ইন্ডিয়া অ্যান্ড যে স্যালুট ইন্ডিয়ার টিম, লাভ ইউ।